প্রবাদে একটা কথা আছে, যে জিনিস 2 দিনে বেড়ে ওঠে সেই জিনিস কখনো ক্ষণস্থায়ী হয় না। জি হ্যাঁ, বলতেছিলাম কথা বাহাদুরের কথা। এই নারী সেই নারী, আসল নারীর কলঙ্কারী। যাই হোক গাইস, তোমরা দেখতেছো আসলে এই নারী লাইভ স্ট্রিমে কি আকামগুলো করতেছে বা কি গালাগালিগুলো করতেছে বা রোস্টারদের কেমন খোঁচামারি কথা বলছে। বাহ বাহ চুদির ভাই, তুই এটাই জানো যে রোস্টারদের খোঁচামারলে তোর চ্যানেলে ভিউজ আর ভিউজ হবে, তোর নিয়ে যখন ট্রল করবে তখন তার হাইপটা অনেক বাড়বে। মানে বাহ চুদির ভাই, বাহ কি সুন্দর বুদ্ধি। আচ্ছা তুই এমন গালাগালি করে কি ভাবতেছ তোর সম্মান বাড়তেছে? আসলে একটা নারী জাতির সব থেকে বড় জিনিস হচ্ছে তার সম্মান। সে সম্মানটা যদি না থাকে তুই টাকা দিয়ে কি করবি? মেয়েদের নিয়ে কথা বলতে গেলে একদল বকচোদ এসে বলবে মেয়ে জাত মায়ের জাত, কেন ওদের নিয়ে খারাপ কথা বলবি? মেয়ে জাত মায়ের জাত এটা আমি সম্মান করি, আমার মাকেও আমি সম্মান করি অবশ্যই। বাট জান্নাত গেমিং কথা বাহাদুর ইত্যাদি ইত্যাদি নারী জাতির খানকি মাগি। তো এই সকল নারীদেরকে আমরা মায়ের জাত হিসেবে গণ্য করে ভুল না করি, কারণ এই সকল নারী জাত খানকি মাগি। তাদের কোনো জন্মই নাই কুত্তা ছাড়া, তাদের কোনো জন্মই নাই কুত্তা ছাড়া। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আই হোপ কি আপনারা সবাই ভালোই আছো। বেশি ব্যাক কেমন করতে ভালো লাগে না, চলেন ভিডিওর মেন টপিকে ফিরে যাই। যাই হোক, কথা বলতেছিলাম বাংলাদেশে 1 নম্বর খানকিমাগিকে নিয়ে। এই বকচুদের হেডায় এতই কারেন্ট যে এই কারেন্ট দিয়ে মিনিমাম 4-5টা বাড়ি চালানো যাবে। এবার 2 দিন পর পর সবগুলো রোস্টারকে নিয়ে টানাটানি করবে যাতে ভিউজটা ভালোভাবে গেইন হয়। সাথে আছে ক্লাসিং ডগি, আই মিন ক্লাসিং পাপ্পা, ওরূপে কথা গাভীর ভাতার আর কি। তুই লাইভে এসে আলোচনা ভিডিও বানাবি, রোস্টার তোর রোস্ট করবে না, আবার সেই রোস্টারদের তুই বেশি গালাগালি করবি এসে লাইনে। সবকিছু কি আমরা সহ্য করে নেবো? এটাই তুই ভাবতাছিস নাকি সোনা? তুই ঠিক কথা বলেছিস। বোকা চোদা যত। বিশ্বাস করেন রাসেল ভাই, কোনো ভালো বংশের মেয়ে এসে কখনো লাইভ করবে না এবং লাইভে কখনো এসে গালাগালি করবে না। আর পারিবারিক শিক্ষা এত উপরে যে তিনি এসে লাইভে গালাগালি করতেছেন, রোস্টারদের খোঁচামের কথা বলতেছেন, বিকজ রোস্টারদের কাছ থেকে কিছু ট্রায়াল পাবে এবং পেয়ে সেখান থেকে ভিউজ ব্যবসা করবে। গত 2 সপ্তাহ আগে ওইখানে আমরা কথা বলছি এবং লাস্ট ভিডিও ছাড়ছি। সেইখান থেকে আবার আমাদের ব্ল্যাক সাকিব একটা ভিডিও বানাই সেখানে আবার কথা বদলে এদেরকে নিয়ে। সেখানে আবার ব্ল্যাক সাকিবকে বলা হয় লাইভের ভিতরে যে দাঁত উঁচু, তার এমন কথাবার্তা, মানে কথাবার্তার ধরন ভালো না, এমন কিছু একটা বলতে চাই আর কি। আমাকে রোস্ট করছে ওর মতন বস্তি। বিশ্বাস করেন রাসেল ভাই, কথাটা যখন কথা বাহাদুর বললো আমি পুরো করে উঠলাম। বাহ চুদির ভাই বাহ। না মানে গাইজ, একটা মেয়ে যখন এরকম কথা বলতে পারে তার আসল পরিচয় কি হইতে পারে তোমরা হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। পতিতা মানে একটা জিনিস আমি চিন্তা করতেছি, তোর এত হেডা এত কারেন্ট কেন? মানে রোস্টারদের কেন বুঝাইতে চাস? মানে আমাদের কাছ থেকে ভালো ভালো কথা শোনার জন্য নাকি? কেমন লাগলো ভিডিওটা গাইস? যদি ভালো লাগে তাকে কমেন্টে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিব। তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ। যদি নেক্সট পার্ট লাগে তো কমেন্টে জানিও।